দেখেন প্রথমে এই লোগোটা করার জন্য প্রথমে আমাদের যেতে হবে ইলিপসে। ইলিপস কোথায় আছে? রেক্ট্যাঙ্গুলারের মধ্যে ইলিপস আছে, রাইট ক্লিক করবেন, করার পরে দেখেন ইলিপস টুল, এখানে শিফট এবং অল চেপে এই যে শিফটে ক্লিক দিলাম, অল্টে ক্লিক দিলাম, এখন ড্র করবেন শিফট এবং অল চেপে এরকম একটা সার্কেল ড্র করবেন। এটার ফিল কালার অফ করে দিবেন, এই যে ফিল কালার অফ করে দিচ্ছি এবং স্ট্রোক কালার মোটামুটি 20 দিলাম। এই যে এরকম একটা সার্কেল ড্র করলাম। এখন কি করবেন, এটা সিলেক্ট করবেন, সিলেকশন টুলে আসলাম, আসার পরে এরকম টান দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে কি হলো আমি একটা এই জিনিসটাই আর একটা কপি নিলাম, দেখা যাচ্ছে না, এর উপরেই আছে, এই দেখেন এই জন্য দেখা যাচ্ছে না, টান দিলাম এর দেখা যাচ্ছে। তাহলে এই জিনিসটা কি করব, শিফট এবং অল চেপে, শিফট এবং অল চেপে একটু ভিতরের দিকে নিব, ভিতরের দিকে নিলাম, নেওয়ার পরে এটার স্ট্রোকটা বাড়ায় দিবেন। এই যে স্ট্রোকে আসলাম, আসার পরে এই যে দেখেন পিটি লেখা আছে 20 পিটি, এখানে ক্লিক দেওয়ার পরে জাস্ট এই যে আপ অ্যারো ধরে রাখবেন এইভাবে, তাহলে এরকম আস্তে আস্তে ইয়াটা মোটা হবে। দেখেন স্ট্রোকটা মোটা হচ্ছে, মোটামুটি 122 হয়ে গেছে। আচ্ছা 100 দিলেই হবে, 100 দিই, কমায় দিচ্ছি একটু, এই যে 100 দিলাম, দেওয়ার পরে একটু জুম করে নিচ্ছি, নেওয়ার পর এই জিনিসটা একটু ছোট করে দিচ্ছি, একটু ছোট, মোটামুটি যেন যেটার আশেপাশে থাকে। এই যে আর একটু ছোট করে দিই, হালকা, বেশি না, বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা এখন কি করবেন, এই ভিতরেরটাই, ভিতরে যে মোটা ইলিপসটা আছে, সার্কেল আছে, এইটা সিলেক্ট করবেন, সিলেকশন টুল দ্বারা এটা সিলেক্ট করবেন, করার পর অবজেক্টে আসবেন, আসার পরে এক্সপান্ড করে নেবেন, এই এক্সপান্ড করে নিলাম। এখন কি করবেন, এটা কন্ট্রোল সি, এইটা আর একটু বড় করে নেই, নিলে তাহলে একটু হালকা বড় করে নিই, হালকা হই না, বাস এরকম করে নিলাম। নেওয়ার পর এখন এই যে ভিতরেরটা, এই মোটাটা সিলেক্ট করবেন, করার পরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দ্বারা আরেকটা কপি নেবেন, কপি নিলাম, নেওয়ার পরে শিফট এবং অল চেপে, শিফট এবং অল চেপে একটু ছোট করে দিবেন, বাস এইরকম। দেখেন একটা সঙ্গে কিন্তু আরেকটা ঠেকে আছে, দেখেন আমি যদি কালারটা পরিবর্তন করে দেই, এই যে দেখেন এটা আমরা নিলাম, পরে আগেরটা ছিল এইটা, ঠিক আছে। এখন কি করবেন, এখন একটা লাইন নেবেন, এই যে লাইন সেগমেন্ট টুল, শিফট ধরে একটা লাইন ক্রিয়েট করবেন, এরকম একটা লাইন নিলাম। হ্যাঁ, লাইনের কিন্তু কোনো স্ট্রোক থাকবে না, কোনো এদের স্ট্রোক থাকবে না, কোনো কিছু থাকবে না, জিরো জিরো সব কিছু, ফিল কালারও জিরো, এদের স্ট্রোক কালারও জিরো, সবগুলো অফ আছে। এখন এইটা সিলেক্ট করবেন, শেপ এবং এই লাইন সহকারে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে হরিজন্টাল এবং ভার্টিক্যালি অ্যালাইন করে নেবেন। অ্যালাইন করে নেওয়ার পরে এই যে এইটা বাইরের যে স্ট্রোক কালার, অর্থাৎ আমরা যেটা এক্সপান্ড করি নাই, সেটা কন্ট্রোল 2 দ্বারা লক করে নেবেন, ঠিক আছে। এখন আবারও সিলেক্ট করবেন, নড়াচড়া করা যাবে না কিন্তু, আবারও সিলেক্ট করবেন, এই যে এই লাইন সহকারে সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলে আসবেন, আসার পরে অল চেপে, অল চেপে এই যে উপরেরটাতে একটা ক্লিক দিলে মাইনাস হয়ে যাবে, দেখেন। হ্যাঁ, আবার অল চেপে নিচেরটাতে একটা ক্লিক দিবেন, নিচেরটা মাইনাস হয়ে যাবে। দেখেন মোটামুটি আমাদের এইটা এবং এইটা, এই দুইটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে না। এখন গ্রুপ করে নেবেন, বাস গ্রুপ করে নিলাম। এটা আমি এখানে সরি, এই যে এটা আনলক করতে হবে, কন্ট্রোল অল 2 দিলাম, দেওয়ার পর এটা আনলক হলো। এখন রাইট ক্লিক করে এই যে গ্রুপ করে নিলাম, গ্রুপ, ঠিক আছে। তাহলে আমরা এই শেপটা ক্রিয়েট করলাম, সার্কেল শেপটা। এখন আমাদের এই যে পাতা, এটা ক্রিয়েট করতে হবে, এইটা ক্রিয়েট করা লাগবে। এটা ক্রিয়েট করার জন্য আপনি এই রেক্ট্যাঙ্গুলার টুলে আসবেন, আসার পর একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করবেন, শিফট এবং অল চেপে, মোটামুটি এতটুক পরিমাণ। এটা স্ট্রোক কালার অফ করে দিবেন, ফিল কালার
আপাতত ব্ল্যাক দিলাম। তারপরে সিলেক্ট করলাম, শিফট ধরে অ্যাঙ্গেলটা একটু ঘুরাই দিবেন, রোটেট করে দিবেন। দেওয়ার পর সিলেক্ট করবেন, সরি ডিরেক্ট সিলেকশনে আসবেন, আসার পরে বাম পাশে কর্নারে একটা ক্লিক দিবেন, শিফট ধরার পরে আবার ডান পাশে একটা দেওয়ার পরে যে ছোট ছোট দেখেন দুই পাশে দুটো, হ্যাঁ ছোট ছোট দুটো বৃত্তের মতো আইকন, এখন এটা যে কোনো একদিকে টানবেন একবার শেষ পর্যন্ত, তাহলে দেখেন পাতার মতো একটা শেপ ক্রিয়েট হবে। এখন এইটা কি করবেন, এই যে পাথফাইন্ডারে আসবেন, আসার পরে ইউনিট করে দিবেন, ইউনিট, বাস হয়ে গেল। এই যে দুইটা হাবি যাবি কি এটা থাকলো, করলাম। করার পরে আর একটু ছোট করে নিচ্ছি, নেওয়ার পর একটা আমি সাইডে রাখলাম, রাখার পরে মোটামুটি 115 ডিগ্রি রোটেট করে দিলাম। দেওয়ার পরে এতে রিফ্লেক্ট আসবেন, রিফ্লেক্ট আসার পর ডাবল ক্লিক দিবেন, দেওয়ার পরে কপি করবেন, কপি করার পরে শিফট ধরে নিচে টানবেন, এই যে মোটামুটি এইরকম যেন হয়। তারপরে কি করবেন, দুইটা ধরে গ্রুপ করবেন, গ্রুপ করলাম, মোটামুটি এরকম হলো। এখন কি করবেন, এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা, তাহলে শিফট এবং অল্ট ধরে একটা কপি নেবেন, এইরকম মোটামুটি এরকম মাপের, কন্ট্রোল ডি দিবেন, তাহলে দুটো আছে আমাদের, আর 8টা দরকার, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 আর 2 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আমাদের হয়ে গেছে। এখন কি করবেন, পেন টুল অথবা লাইন সেগমেন্ট টুল যে কোনো একটা নিতে পারেন। নেওয়ার পর এখান থেকে শিফট ধরে আমি এই পর্যন্ত একটা লাইন ড্র করলাম। এখন এটা স্ট্রোকটা বাড়ায় দিবেন, মোটামুটি দেখি কত, 20 40 দিলাম। দেওয়ার পরে এই যে ইউনিফর্ম এরিয়াতে আসবেন, আসার পরে এই যে এটা করে দিবেন, উইথ প্রোফাইল এটা করে দিবেন। এটা দিলে কি হবে, এই যে ডান দিকে চিকন হবে। এখন কি করবেন, শুধু জাস্ট ভার্টিক্যালি অ্যালাইন করবেন, হরিজন্টাল করবেন না, হরিজন্টাল করলে দেখেন কি হবে, এই যে দেখেন, হ্যাঁ হরিজন্টাল করবেন না, জাস্ট এই যে ভার্টিক্যালি অ্যালাইন করবেন, তাহলে কি হবে, তার ফলে এই যে এটা যদি উপরে নিচে থাকে এটা মাঝখানে চলে আসবে। দেখেন আমি এক সাইডে রাখলাম, রাখার পর আমি যদি হরিজন্টাল ভার্টিক্যালি অ্যালাইন করে দেন, এই জিনিসটা মাঝখানে চলে আসবে, ঠিক আছে। এখন কি করবেন, এই যে এটা যে রাখছিলাম, এটা আমি অল্ট চেপে আর একটা কপি নিলাম, নেওয়ার পরে এটা আমি সোজা করে দিচ্ছি, দেওয়ার পর একটু ছোট করে নিই, যেহেতু মাথার পাতা একটু ছোট করে দিই, দেওয়ার পরে বাস এখানে রেখে দিলাম। রাখার পর আবার ভার্টিক্যালি আমি অ্যালাইন করতে পারি, এই যে মাঝখানে চলে আসলো। আসার পর এখন কি করবেন, রাইট ক্লিক করে গ্রুপ করে দিবেন, গ্রুপ করার পর আমি এটা একটা জায়গায় রাখতেছি। হ্যাঁ এখন কি করবেন, এইটা আপনি অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেবেন, অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেওয়ার পর এই জিনিসটা একটু শিফট এবং অল্ট চেপে ছোট করবেন, মোটামুটি এরকম ছোট করলাম। ছোট করার পর এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এইটা টেনে এই যে এখানে নিয়ে আসবেন, এই যে দেখেন এখানে কি ব্রাশ টুলের ভিতরে বেসিকের এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে অপশন আসলো, এই যে এখানে যে আছে আর্ট ব্রাশ, এইটা আপনি সিলেক্ট করে দিবেন, এখানে ওকে দিলাম, দেওয়ার পরে এই যে ওকে করে দিবেন। আছে এই সাইডে রাইটে আছে, রাইটেই থাক, জাস্ট ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা আরেকটা নিতে পারি, আবার এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে নিলাম, নেওয়ার পরে আবার ওই একই আর্ট ব্রাশে ক্লিক দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম। এটা আমরা লেফটে দিয়ে দিই, লেফটে সিলেক্ট করলাম, করার পরে ওকে করে দিলাম, বাস। তাহলে দেখেন আমি এখানে দুটো এই আর্ট ব্রাশের মধ্যে এটা দুটো অ্যাড হয়ে গেছে। এখন কি করবেন, আমরা একটা ভুল কাজ করছিলাম, আমাদের এই ইলিপসটা আরেকটা নেওয়া উচিত ছিল, সমস্যা নেই এখনও নেওয়া যাবে। তাহলে এইটা আমরা আনগ্রুপ করতেছি, রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, একটু জুম করে নিচ্ছি, নেওয়ার পর এইটা
কন্ট্রোল সি কন্ট্রোল এফ দ্বারা এটার আরেকটা কপি নিলাম, নেওয়ার পরে শিফট এবং অল্ট চেপে একটু ভিতরে নিয়ে আসবেন যাতে মাস পজিশনে থাকে। মোটামুটি এখানে একটু মাস পজিশনে করার চেষ্টা করবেন। হ্যাঁ, এখন কি করবেন, এই যে এটা পিটিটা কমাই দিবেন, মোটামুটি 5 করে দিই যাতে দেখা যায়। এরকম করলাম। করার পরে কন্ট্রোল আর দিলে এখানে রোলার ক্রিয়েট হবে। মোটামুটি এখানে একটা রোলার রাখলাম, আর আরেকটা নিয়ে এসে এখানে রাখলাম। হ্যাঁ, এখন কি করবেন, মাঝখানে একটা রোলার নেবেন, মাঝখানে নেওয়ার পর একটু হরিজন্টালি একটু অ্যালাইন করে দিলাম। দেওয়ার পর এই জিনিসটা আমার মাঝখানে আসলো। এটা যদি দেখেন আমি সাইডে রাখি, রাখার পরে যদি আমি এটা সিলেক্ট করার পরে হরিজন্টালি আমি অ্যালাইন করে দেই, দেখেন এটা মাঝখানে চলে আসবে। আসলে ঠিক আছে। এগুলো এখন কি করবেন, কন্ট্রোল 2 দ্বারা লক করে নেবেন। কন্ট্রোল 2 দ্বারা লক করলাম। লক করার পরে এই যেখানে দেখেন ইরেজার টুল, ইরেজারের মধ্যে ডাবল ক্লিক দিলে রাইট ক্লিক করলে এখানে সিজার টুল পাবেন। সিজার টুলে আসার পরে আপনি এই যে দুটো ইয়া নিছিলাম, এখানে একটা ক্লিক দিবেন, নিচেরটাতে এই পাশে বাম পাশে একটা ক্লিক দিলাম, এই পাত সোজাসুজি একটু আইডিয়াতে আমরা এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। তাহলে আমরা সিজার টুল দিয়ে কি করলাম, এগুলো কেটে নিলাম, এগুলো কেটে নিছি। এখন দেখেন এটা সিলেক্ট করার পরে ডিলেটে দিলাম, কেটে গেল, ডিলেটে দিলাম, কেটে গেল। তাহলে কন্ট্রোল অল 2 দিলাম, দেওয়ার পরে এটা সিলেক্ট করলাম, করার পরে ডিলিট করে দিলাম। আমাদের এগুলো আর প্রয়োজন নাই। কন্ট্রোল আর দিলে এই যে রোলারটা আবার চলে যাবে। এখন কি করবেন, এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে আমরা যে এখানে এই যে পাতাগুলো নিছি, এই পাতার উপরে জাস্ট ক্লিক দিবেন একটা। এই যে এটা দেখেন, এটা বড় থাকার কারণে কিন্তু এখানে সেট হয়নি, এটা আরেকটু ছোট করে দিতে হবে। তাহলে কন্ট্রোল জেড দিলাম, দেওয়ার পরে আমরা ব্যাগে চলে আসলাম, এসে এখানে ক্লিক দেওয়ার পর এগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট, এটা ডিলিট করে দিলাম। এইটা আমরা এরকম মাপ নিয়েছিলাম, আমরা আরো ছোট করে দিব, আরো ছোট করে দিই, মোটামুটি এইরকম। দেওয়ার পরে আবার এখানে নিয়ে যা রাখতেছি, রাখার পর আবারও আর্ট ব্রাশ থেকে ওকে, রাইটে আছে থাক, আবার আরেকটা নেই, নেওয়ার পর একটা লেফটে নিব, ওকে দিলাম, বাস। এখন আবার এটা সিলেক্ট করেন, করার পরে এই যে দেখেন ছোট হয়ে গেছে, বুঝছে না? আবার এটা সিলেক্ট করেন সিলেকশন টুল দ্বারা, এটাতে দেন, এই যে ঠিক আছে। এটা আরেকটু যদি বড় করতেন তাহলে আরেকটু বড় হতো, এগুলো আরেকটু বড় হতো, একটু চওড়া হতো। থাক, আমাদের এইরকমই থাক। এটাতে ক্লিক দিলে এটা ভিতরে চলে যাবে। তাহলে এইগুলো তো বুঝতে পারছেন, এইগুলো তো পারবেন। তাহলে ও দেখছেন, খালি ভুলই হয়। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমাদের ওই জিনিসটা যে ডিলিট করলাম না, যে এখান থেকে যে কাটার পরে এই জিনিসটা ডিলিট করলাম, এটা ডিলিট করা উচিত ছিল না। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা নিলাম, এই যে এখন আরেকটা নিতে হচ্ছে, আর ওইটা রাখলে পারে, হ্যাঁ ওইটা দিয়ে হয়ে যেত। এখন আবার এই যে সিজার টুলে আসলাম, আসার পর এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম। এটা মনে রাখবেন, এটা ডিলিট করবেন না। এটা নিলাম কি কারণে, আমার এই পজিশনে হ্যাঁ লেখা বসাইতে হবে। এটা অ্যারেঞ্জ থেকে ব্যাক দিলাম, এইটা মোটামুটি এক দিয়ে এটার কালারটা সাদা করে দিই। এই যে এখন এইটা সিলেক্ট করবেন, করার পরে এই যে লেখা,
লেখাটা কন্ট্রোল সি দিয়ে আগে কপি করে নেবেন, নেওয়ার পরে এইটা সিলেক্ট করবেন, করার পরে এই যে টাইপ টুলের ভিতরে রাইট ক্লিক করলে এই যে টাইপ অনে পাথ টুল আছে, এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে বাম পাশে লাস্ট পজিশনে আসার পরে একটা ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পরে ডিফল্টভাবে কিন্তু লেখা অনেক বসে গেছে, সমস্যা নেই, কি লেখা আছে দেখার দরকার নেই, জাস্ট আপনি ডিলেটে ক্লিক দিবেন, তাহলে ডিলেট হয়ে যাবে। কন্ট্রোল ভি দিলে আপনি যে লেখাগুলো এই যেখানে ইয়া করছিলেন, কপি করছিলেন, এই লেখাগুলো চলে যাচ্ছে, এই লেখাগুলো চলে যাচ্ছে। এই যে দেখেন কালো, তাই দেখা যাচ্ছে না, এটা যদি সাদা করে দেয় এই দেখা যাচ্ছে। এখন দেখেন এই লেখাগুলো আমাদের কোথায় আছে, বাম সাইডে আছে, আমাদের দরকার মাঝখানে, লেখাগুলো মাঝখানে আনার। এই যে মাঝখানে নিয়ে আসলাম, এখানে প্যারাগ্রাফে গেলাম, যাওয়ার পরে এই যে অ্যালাইন সেন্টারে ক্লিক দিলাম, মাঝখানে চলে আসলো। এই জিনিসটা একদম লাস্ট প্রান্তে দেওয়া লাগবে, বাস লাস্টে দিয়ে দিলাম, তাহলে অ্যালাইন অ্যাকুরেট অ্যালাইন হবে। অ্যালাইন করে দিলাম। এখন কি করবেন, এটাতে ক্লিক দিবেন, এই যে লেখাতে দেওয়ার পরে টাইপে যাবেন, টাইপ থেকে টাইপ অনে পাথ, টাইপ অনে পাথে আসার পরে এই যে দেখবেন এখানে টাইপ অনে পাথ অপশন আছে, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে কিচ্ছু করবেন না, জাস্ট এখানে এই যে বেস লাইন আছে, এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে সেন্টার করে দিবেন। দেওয়ার পরে দেখেন মনে হচ্ছে ওখানেই আছে, কিন্তু না ওখানে নাই, এখন ওকে দিবেন, তখন জাস্ট মাঝখানে চলে আসবে। দেখেন আমি প্রিভিউতে যদি দেই তাহলে দেখেন এই যে মাঝখানে চলে আসলো, এখন ওকে দিয়ে দিবেন। এই লেখাগুলো যদি একটু স্পেসটা বাড়াতে চান তাহলে আপনি কি করবেন, অল্ট চেপে ধরে আপনি এদের রাইট অ্যারো এটা ক্লিক দিতে থাকবেন, তাহলে কি হচ্ছে স্পেস বাড়ছে। আবার যদি লেখাটা আপনি একটু বড় করতে চান, এই যে পিটি আছে দেখেন 72, এখানে ক্লিক দেওয়ার পরে যদি একটু আপ অ্যারো চাপেন তাহলে লেখাগুলো কি হচ্ছে, বড় হচ্ছে, লেখাগুলো বড় হচ্ছে। এটা সেমিবোল্ড আছে, সেমিবোল্ডই থাক, আমরা স্পেসটা আর একটু বাড়াই দিই, এটা সিলেক্ট আছে, অল্ট চেপে রাইট অ্যারোতে ক্লিক, মোটামুটি এরকম থাক। তাহলে এই তো হয়ে গেল। এখন যদি সব কিছু যদি ফাইনাল হয়ে থাকে তাহলে কি করবেন, আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কি করবেন, এক্সপান্ড করে দিবেন, অবজেক্টে আসবেন, এখানে তো আরেকটা ইয়ে ছিল, আচ্ছা এটা আবার কপি নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে নেওয়ার পরে এখানে মাঝখানে নিয়ে আসবেন, সুন্দরভাবে একটু মাঝখানে নিয়ে আসার চেষ্টা করবেন। এই যে এটা অন করে দিলাম, দেওয়ার পর এটা কালার একটু ব্ল্যাক করে দেই বোঝার সুবিধার্থে। দেওয়ার পরে এইটা আবার সিলেক্ট দিবেন, দেওয়ার পরে সিজার টুলে আসবেন, আসার পরে এখানে একটি ক্লিক দিবেন, কেটে যাবে, এখানে একটি ক্লিক দিবেন, কেটে যাবে, কেটে গেল, উপরেরটা ডিলিট করে দিবেন। এখানে কি লেখা আছে, est.2020, তাহলে একটা আমি কপি করি, কপি করার পরে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, করার পরে টাইপ টুলে আসলাম, রাইট পাশে ক্লিক দিয়ে কেটে দিলাম, দেওয়ার পরে এখানে est.স্পেস 2020 দিয়ে দিলাম। একই সিস্টেমে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কপি করবেন, কন্ট্রোল সি দ্বারা আবার কোথায় যাবেন, এটা সিলেক্ট করবেন, এই যে আমরা যে ইয়েটা নিছি স্ট্রোক কালার, এই যে লাইন ইলিপস, এটা সিলেক্ট করবেন, করার পরে টাইপে আসবেন, টাইপ থেকে রাইট ক্লিক করলে এই যে দেখেন টাইপ অনে পাথ, এখানে আসার পর একই সিস্টেমে এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে ডিফল্টভাবে লেখাগুলো বসবে, আর ডিলিট দিয়ে দিবেন, দেওয়ার পরে কন্ট্রোল ভি দিবেন, এই যে দেখেন বলছে। আবার এখানে প্যারাগ্রাফে যাবেন, যাওয়ার পরে অ্যালাইন সেন্টার করে দিবেন, দেওয়ার পরে লেখাগুলো উল্টো হয়ে গেছে দেখেন। এটা সিধা করার জন্য আবার টাইপে যাবেন, সিলেক্ট থাকা অবস্থায় এটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট থাকা অবস্থায় টাইপে আসবেন, টাইপ থেকে টাইপ অনে পাথ, টাইপ অনে পাথ থেকে টাইপ অনে পাথ অপশনে আসবেন, আসার পরে এই যে ফ্লিপে
ক্লিক দিয়ে দিবেন, দেওয়ার পরে এই যে প্রিভিউতে দিয়ে এই যে দেখতে পারবেন মাঝখানে কিন্তু আসেনি, তাহলে এখানে সেন্টার করে দিতে হবে। এই যে দেখেন মাঝখানে চলে যাচ্ছে, এখন ওকে করে দিবেন। হয়েছে না? হয়েছে, এটা আর কিচ্ছু করতে হবে না। এখন এটা গ্রুপ করি, রাইট ক্লিক করে করে সাইটে এক পাশে আমি রাখলাম। এখন কি করবেন, সব কিছু যদি ঠিক থাকে সিলেক্ট করবেন, করার পরে অবজেক্টে আসবেন, আসার পর এক্সপান্ড অ্যাপিয়ারেন্স আবারও যাবেন, যাওয়ার পর এই যে এক্সপান্ড করে দিবেন। ওকে, এক্সপান্ড করে দিলাম। দেওয়ার পরে এখন এই জিনিসটা আমি আর করছি না, আলাদা করে অল চেপে একটা কপি নিলাম, নেওয়ার পর আনগ্রুপ করে এই জিনিসটা সরি ডিলিট করে দিলাম। দেওয়ার পর এটা গ্রুপ করে এর ভিতরে আমি বসায় দিচ্ছি। আমাদের কিন্তু না, ঠিক আছে, কিছু ভুল হয়েছে। এই যে এটা একটু উপরে উঠায় দিই, আর একটু বড়, শিফট এবং অল চেপ একটু বড় করে দিলাম। কালার এখন আনগ্রুপ করে কালারটা পরিবর্তন করতে পারেন। আমাদের শেপগুলোর কালার এইটা দেই, ডিরেক্ট সিলেকশন টুলে আসলে গ্রুপ থাকা অবস্থায় এগুলো সিলেক্ট করতে পারবেন। এগুলো তো মনে হয় স্টকও আছে নাকি। এই যে ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম, এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে এই যে কালার, সাদা দিলে মনে হয় ভালো হয়। হয়েছে।